হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজের ভাগবতী প্রবচন থেকে উদ্ধৃত একটি পৌরাণিক কাহিনীর অবলম্বনে আজকের নাটিকা জগন্নাথের মহাপ্রসাদ। ভগবানের কি অপূর্ব সৃষ্টি! নির্মল আকাশ, শুদ্ধ বাতাস, সুন্দর বৃক্ষলতা আর অপূর্ব ফুলে ফলে সুসজ্জিত পরিপূর্ণ জগৎ। দিঘির সরোবর, নদ-নদিয়ার, সমুদ্রের আদি জলাশয়ে পশুপক্ষী জীব সকল আনন্দে করিতে বিহার। কি মনোরম দৃশ্য! বহু দিন হইল বিভিন্ন গ্রহে করেছি ভ্রমণ, কেবল যাওয়া না হইল করিতে গোবিন্দ দর্শন। হ্যাঁ, আজই দর্শন করিতে যাইব নারায়ণ, আর নারায়ণের মহাপ্রসাদ করিব ভোজন। কিন্তু নারায়ণের মহাপ্রসাদ লাভ করা খুবই কষ্টদায়ক, কেননা একমাত্র তাহার দুঃখবিনাশিনী লক্ষ্মীদেবী ছাড়া বৈকুণ্ঠনাথের মহাপ্রসাদ তিনি কাউকে প্রদান করেন না। তাই তো কিভাবে ওই মহাপ্রসাদ পেয়ে নিজেকে ধন্য করবো? নারায়ণ নারায়ণ। আচ্ছা, দেখাই যাক একবার বৈকুণ্ঠে কি করা যায়। নারায়ণ নারায়ণ, নারায়ণ পারা বেদা, নারায়ণ পারা পারা, নারায়ণ পারা, নারায়ণ পারা, নারায়ণ পারা বেদা, নারায়ণ পারা পারা, নারায়ণ পারা, নারায়ণ পারা, হরে কীর্তন করতে করতে নারদ মুনি বৈকুণ্ঠে উপস্থিত হলেন এবং দীর্ঘ 12 বছর ধরে নারায়ণের সেবায় বিভিন্নভাবে লক্ষ্মী দেবীকে সাহায্য করেন। নারদ মুনির সেবায় মাতা লক্ষ্মী দেবী সন্তুষ্টি হলেন। দীর্ঘ 12 বছর পর Bota
पङ्कजवासिनि देव सुपूजित सत्गुणवर्षिणि शान्तियुते जय 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 मधुसूदन गामिनि आदिलक्ष्मि जयपालिनि নারদ নারদ তুমি দীর্ঘ 12 বছর যাবত কঠোর পরিশ্রম করে অতি শ্রদ্ধায় সহকারে ও নিপুণভাবে সেবা কাজ করেছো। আমি তোমায় যত নিমিত্ত করে সেবা কাজ দিয়েছি তা তুমি করতে দ্বিধা করোনি, তাই আমি তোমার প্রতি অত্যন্ত প্রীত হয়েছি নারদ। তুমি কি বর চাও আমার কাছে, আমি সেই বর দিতে প্রস্তুত। বলো বলো নারদ, কি তোমার মনের অভিলাষ? হে মাতা, সত্যি যদি আমার সেবা কাজে আপনি সন্তুষ্ট হন, তাহলে আমার মনের বাসনা ও অভিলাষ যদি পূর্ণ করতে চান মাতা, তবে আপনার প্রাণনাথ নারায়ণের ভোজন পাত্র হইতে এক মুষ্টি উচ্ছিষ্ট মহাপ্রসাদ আমায় প্রদান করিবেন। মহাপ্রসাদ? নারদ, এই কি কথা বলছো তুমি? আমি তোমায় বলেছি তুমি যা চাইবে তাই দেব, কিন্তু এই মহাপ্রসাদ আমি কি করে দেব নারদ? যেহেতু নারায়ণ আমাকে নিষেধ করেছে তাহার উচ্ছিষ্ট যেন কাউকে না দেওয়া হয়, তাই আমি সেটা দিতে পারবো না নারদ। তুমি অন্য কিছু বর প্রার্থনা করো। আমি অন্য কিছুই চাই না মাতা, আমি ওই মহাপ্রসাদই চাই। মহাপ্রসাদ আমার সাধনা, মহাপ্রসাদ আমার একমাত্র কামনা, মহাপ্রসাদ আমার পাইবার বাসনা। মহাপ্রসাদ বিনা আমি অন্য কিছুই চাই না। তাই তো নারদ, দৃঢ় প্রতিজ্ঞা দেখছি তোমার। হে মাতা, মহাপ্রসাদ থেকে আমায় বঞ্চিত করবেনই না। ঠিক আছে নারদ, তুমি তাহলে আরো কিছু না দেখে বলো। আমি নারায়ণের আজ্ঞা নিয়ে যথা তোমার মহাপ্রসাদ প্রদান করিব, এই রইল প্রতিজ্ঞা আমার। নারায়ণ নারায়ণ, আপনার যে ভক্তের মনোবাসনা পূর্ণ করে প্রভু। নারায়ণ 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 নারায়ণ। এইভাবে নারদকে সান্ত্বনা দিয়ে লক্ষ্মী দেবী নারায়ণের মধ্যাহ্ন ভোজন সেবায় নিজেকে নিযুক্ত করেন এবং লক্ষ্মী দেবীর চিন্তিত দেখে ভগবান নারায়ণ বললেন, দেবী, তোমাকে আজ চিন্তিত দেখছি কেন? মনে হয় কিছু সমস্যাজনক ঘটনা ঘটেছে, তাই তোমাকে চিন্তিত দেখছি। কি হয়েছে তোমার প্রিয়া? হে প্রভু, আমি সত্যি সত্যি চিন্তিত। আপনার ভক্তের কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ আপনার উচ্ছিষ্ট মহাপ্রসাদ করিব প্রদান, কিন্তু আপনার নিষেধ আছে আপনার উচ্ছিষ্ট মহাপ্রসাদ কাউকে না দেয়। আর এই দিকে আপনার মহাপ্রসাদ পাওয়ার জন্য দীর্ঘ 12 বছর যাবত অতি নিষ্ঠা সহকারে সেবা কাজ করে আসছেন নারদ, কিন্তু কি বলবো তাকে, কিন্তু আপনার মহাপ্রসাদ ছাড়া কিছুই চাই না। সেজন্য আমি বড় চিন্তিত হে প্রভু। না না প্রিয়ে, এর জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে প্রিয়ে, তুমি কোনো চিন্তা করো না। এখন আমি অনুমতি দিলাম এক মুষ্টি প্রসাদ নারদকে দিয়ে দিও। এর জন্য দুঃখ করার কোনো কারণ নেই প্রিয়ে। তো
নাথ নারায়ণ নারদ নারদ বহুদিন পরে আজ তোমাকে বেশ আনন্দিত দেখছি। নারায়ণ 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 মাতা প্রণাম। কি জানি মাতা, নারায়ণের কৃপায় আজ আমার মনে বড় আনন্দ অনুভব করছি। হ্যাঁ নারদ, নারায়ণ তোমার প্রতি প্রসন্ন হয়েছে। আজ তিনি তার কৃপায় মহাপ্রসাদ প্রদান করেছেন। এই নাও তোমার জন্য নারায়ণের মহাপ্রসাদ। ধরো ধরো নারদ, দেরি করো না। নারায়ণের মহাপ্রসাদ, জয় জয় মহাপ্রসাদ কি জয়, জয় জয় মহাপ্রসাদ কি জয়। দাও দাও মাতা, আমাকে মহাপ্রসাদ দাও। ওই মহাপ্রসাদ পেয়ে আমার দুর্লভ জন্ম সার্থক করি। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পূর্ণ বদাঙ্গজ বিশ্বাস নয় বজায়তে শরীরা বিদ্যাজন জরে নিয়তা হেতান জীবে ফেলে বিকাশাগরে তাহার মতে দিয়পাতি লোভময় সুদূরমতি তাকে যেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় পরিবারে বিহবাজয় তপসদন্না দিলা ভয় সেই অন্ন অমৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও হরে কৃষ্ণ হরে
এই ভিঙ্গি কিরে নন্দী বাট বাট একটু হাত চালিয়ে বাট প্রভুর আদেশ স্মরণ আছে তো তা স্মরণ না রেখে যাবো কোথায় এই তো আমাকে কাল শিবরাত্রি শিব চতুর্দশী ব্রত প্রভুর কত অনুরাগণ এই কল্যাণ ক্ষেত্রে বসে হবে তাহলে তখন তো আমাদের আদরা পাঠ করতে হবে তোর তো কোনো কিছুই মনে থাকছে না দেখছি বলি তাদের আপ্যায়ন কি দিয়ে গম্ভীরে ভিঙ্গি কেন সেই জন্য তো বহুরালে 24 ঘন্টার মধ্যে 64টি কীর্তি ভাষা তৈরি করতে হবে তাতে যারা এখানে কাজ হবে কীর্তি পাঠ করে বাবার সঙ্গে ধেই ধেই করে নাচতে পারে বাবু ভিঙ্গি বাবু আমরা একটু নাচ অভ্যাস করি সকলে চুপ চুপ নাচ অভ্যাস করে নিয়ে বলি নাচ অভ্যাস করে আমাদের সবাই কোথায় প্রভুরা 24 ঘন্টার মধ্যে 64টি কীর্তি ভাষা প্রস্তুত করতে হবে আগে কীর্তি ভাষা তার পরে নাচ হোক তোর তো কোনো বিষয় মনে থাকে আরে দেখি আমাদের কীর্তি ভাষা এলো বলে মনে হচ্ছে আর কত সময় লাগবে সে যা হওয়ার হবে এখন সকলে চাইছে যখন সবাই মিলে একটু নৃত্য করা যাক না তেমন তো হয় না দোকানাতে কীর্তি বানাতে পারতে দুটো মাথার জ্যোতি নারায়ণী ও আমার হাত যে আর আমার পথে নেই রে ভেঙ্গি চলো চলো আমরা একটু নাচ অভ্যাস করি সকলে लंबी बैल शेरों की खाले देखो छुपने पसीने आए खानों के काले इनकी चट्टाएं लंबी बैल शेरों की खाल देखो छूटते पसीने आए कालों के काल देखो हो गया दीवाना का पूछना सवाल मेरी रग रग में बसते मेरे बाबा महाकाल महाकाल आए हैं बचे लगे ही भोकाल महाकाल आए हैं बचे लगे ही भोकाल ये लोग की टोली साथ डमरू
भोकाल महाकाल आए हैं मचे अलग ही भोकाल हरिशंकर मेरे गम 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 तेरे गम तेरे तेरे साथ में बोलो सारे साथ गम गम पकड़ पकड़ गम गम बोलो बोले गम गम चमक चमक गम गम बोलो बोले गम गम देखो कांपती है दुनिया पूरी दुनिया जीत रही मेरे आए भोले बाबा दुनिया में तीसरी होगा आज तांडव नाच मुर्दा पवन ढोल ताश देखो गरज रहे तेज पूरी दुनिया भीग रही जी पूरी दुनिया भीग रही पूरी दुनिया भीग रही है पूरी दुनिया भीग रही महाकाल आए हैं मचा अलग ही भोकाल आए हैं मचे अलग ही भोकाल भूतों की डोली साथ डमरू लाए हैं और भस्म लाए हैं देखो अलग ही भोकाल महाकाल आए हैं मचे अलग ही भोकाल भाई बताओ हरि हरि নারদ নারদ ও নারদ মুনি আরে তোমার হলো কি কি হলো তোমার কেন তুমি এমন বলে নাচছো কি ব্যাপার দাঁড়াও দাঁড়াও কি বৃত্তান্ত খুলে বলো কেন তুমি হরি বল বলে চিৎকার করছো আর এমন অস্থির ভাবে নাচছো আমি তো কিছুই বুঝতে পারছি না নারদ কি আর বলবো দেবাঙ্গী কিছুদিন পূর্বে আমার মনে সুন্দর গতি নারায়ণের মহাপ্রসাদ পাওয়ার ইচ্ছা জাগে এবং বহুদিন লক্ষ্মীদেবীর অধীনে সেবা কাজ করার ফলে তিনি আমাকে এক মুষ্টি উচ্ছিষ্ট মহাপ্রসাদ প্রদান করেন আর সেই মহাপ্রসাদ